আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই অধীর আগ্রহের প্রতীক্ষায় আছেন দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী ৮ নম্বর পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য। ৭ নম্বর পর্বের ধামাকা দেখার পর ৮ নম্বর পর্ব নিয়ে দর্শক মহলে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। মূল আলোচনায় যাবার আগে আপনাদের জন্য একটা মহা ধামাকা সুখবর আছে। একই সাথে আপনারা কে, কোথা থেকে, দেশ থেকে নাকি প্রবাস থেকে, কাতার, দুবাই, ওমান, সৌদি আরব নাকি বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা ঝটপট কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এর পাশাপাশি আপনারা কি এই নাটকের শুরু থেকে সবগুলো পর্ব এবং সদ্য রিলিজ হওয়া ৭ নম্বর পর্বটি দেখেছেন? দেখে থাকলে নাটকটি আপনাদের নিকট সামগ্রিকভাবে কেমন লাগছে এবং আপনারা কি চান সামনে থেকে এই নাটকটি প্রতি সপ্তাহে ৩টি করে পর্ব দেওয়া হোক? তাও কমেন্টে লিখে আমাদের জানান, কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ১০০কে সেলিব্রেশনের গিভওয়ের বিজয়ী নির্বাচন করব। তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করুন। তাহলে আর দেরি না করে চলুন ঢুকে পড়ি ৮ নম্বর পর্বের মূল আলোচনায়। বন্ধুরা, আগামী ৮ নম্বর পর্বে কি রিশাদ আর রিনার এই নোংরা জালিয়াতি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যাবে? আমাদের সরল সোজা গোলামের মনের ভেতর যে চেনা অনুভূতির আলোড়ন তৈরি হয়েছে, তা কি এই ৮ নম্বর পর্বে তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসবে? আর ফাতেমা কি শেষ পর্যন্ত রিশাদের আসল লোভী রূপটা ধরতে পেরে নিজের ভুল বুঝতে পারবে? ঋতু যে এতদিন শাহজাদকে গোলাম বানিয়ে নিজের স্বার্থে খাটালো, তার কি কোনো শাস্তি হবে এই পর্বে? বন্ধুরা, আগামী ৮ নম্বর পর্বে নাটকের কাহিনী এক চরম উত্তেজনাকর এবং থ্রিলিং মোড়ে এসে দাঁড়াতে চলেছে, যেখানে প্রতিটি চরিত্রের ভাগ্য নির্ধারিত হবে। এই পর্বে আমরা দেখতে পাব গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসার এক মহা ধামাকা দৃশ্য। ৭ নম্বর পর্বে গোলামের মনের ভেতরের চেনা পরিবেশ দেখে যে আলোড়ন তৈরি হয়েছিল তা এবার চূড়ান্ত রূপ নেবে। হয়তো রিশাদের কোনো বড় ধরনের অন্যায় বা চরম অপমানের মুখোমুখি হয়ে, কিংবা ফাতেমা এবং তার ছোট মেয়ে প্রিয়ার উপর কোনো বড় বিপদের দিনে গোলামের অবচেতন মন পুরোপুরি সজাগ হয়ে উঠবে। সে এক নিমেষেই মনে করতে পারবে যে সে কোনো সাধারণ ড্রাইভার বা ঋতুদের বাড়ির কাজের লোক গোলাম নয়, বরং এই বিশাল কোম্পানির আসল সিইও এবং কোটি কোটি টাকার সাম্রাজ্যের আসল মালিক শাহজাদ চৌধুরী। তবে স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর শাহজাদ চৌধুরী কিন্তু হুট করে সবার সামনে নিজেকে প্রকাশ করবে না। সে বেশ শান্ত মাথায় রিশাদ, রিনা এবং ঋতুকে তাদের পাপের চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য আড়াল থেকে এক দুর্দান্ত মাস্টার প্ল্যান সাজানো শুরু করবে। অন্যদিকে ৮ নম্বর পর্বে গোয়েন্দা পুলিশের তদন্ত একেবারে শেষ পর্যায়ে চলে আসবে। রিশাদ যেভাবে জালিয়াতি করে ফাতেমাকে আবেগ দিয়ে ভুল বুঝিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজে সই করিয়ে নিয়ে কোম্পানির সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিল, সেই জালিয়াতির সমস্ত গোপন নথিপত্র এবং সুনির্দিষ্ট প্রমাণ পুলিশের হাতে চলে আসবে। শুধু তাই নয়, পর্বের শুরুতে দেখানো সেই ২,০০০ কোটি টাকার অবৈধ ব্যাংক লেনদেনের আসল হোতা যে রিশাদ, তাও ব্যাংক কর্মচারীদের সহায়তায় পুলিশ নিশ্চিত হয়ে যাবে।